হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল রাত্রিবেলাতে একটা সিনেমা দেখছিলাম, সে কারণেই ভাবলাম যদি ঘুমটা না ভাঙে, তাই জন্য অ্যালার্ম লাগিয়েছিলাম। তো অ্যালার্ম পড়া মাত্রই ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসে বাসি কাজকর্মটা ধীরে সুস্থে শুরু করলাম। আর এই জানলা খুলে একটু দাঁড়িয়েছিলাম, তখনই ক্যামেরাটা অন করে বাইরের এই শান্ত নিরিবিলি ভোরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেশ অনেকক্ষণ পরে ঘরের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, পুজো করে নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। জামা কাপড় সাথে আমার ঘরের বেড কাভারটা দিয়ে ওয়াশিং মেশিনটা সকালবেলাতে স্নানে যাওয়ার আগেই চালিয়ে দিয়েছি। মেয়ে আর বাবু দুজনের কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। রান্নাঘরের পাশেই আমার বেডরুমটা, খুব জোরে আওয়াজ করলে একটু অসুবিধা হবে, তাই জন্য নিঃশব্দভাবে যতটা সম্ভব আমি নিজের মতো করে কিছুটা কাজ করে এগিয়ে রাখছি। সকাল সকাল রান্নাঘরে এসে আগে আমি রান্নাঘরের জানলাটা খুলে দিই, তারপরে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। গতকালের মাজা হটপট আর রুটি ছিল যেটাতে, কড়াই আর প্রেশার কুকারটা ওই মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে গতকাল রাত্রিবেলাতে কাউন্টার টপের ওপরেই রেখে দিয়েছিলাম। সব কিছু সরিয়ে সরিয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। তারপরে ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে 3টে ডিম সকালে জলখাবারের জন্য সিদ্ধ বসিয়ে নিলাম। আটা মাখা রয়েছে, আর গতকাল রাত্রিবেলার জন্য বানিয়েছিলাম বরবটি, আলু, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে একটা তরকারি। বেশ শুকনো শুকনো করেই তরকারিটা করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম, যাতে রাত্রিবেলাতে আমাদের 3জনের হয়ে আজকে সকালের জলখাবারের জন্যও যেন হয়ে যায়। প্রত্যেকটা বাড়িতেই আমাদের মতো সকল গৃহিণীদেরই সকালবেলাতে কাজের চাপটা কিন্তু একটু বেশিই থাকে, বেলা বাড়ার সাথে সাথে ওটা একটু একটু করে কমতে থাকে। সকালের দিককার বাসি কাজকর্ম, স্নান, পুজো, এগুলো কিন্তু অনেক বড় কাজ হয়ে গেলে পরে অনেকটা চাপ কিন্তু কাজের কমে যায়। তারই মধ্যে সকালবেলা জলখাবার বানানো আর টাইম মেনটেন করে বাড়ির প্রত্যেককে সেই খাবারগুলো সার্ভ করা। মেয়ে যদি আবার কলেজে গেল, জলখাবারের সাথে সাথে তার টিফিনটাও বানাতে লাগে। তাই আমি কি করি, আগের দিনকে রাত্রিবেলাতে একটু প্রিপারেশান নিয়ে রাখি। যেমন আটা যদি মাখা হলো, একটু বেশি করে মাখি যাতে সকালে রুটিটা হয়ে যায়। সবজি কাটার হলে কেটে গুছিয়ে রাখলাম, মশলা যদি বাটতে হয় সেটাও করে রাখি, কিংবা রাত্রিবেলায় যদি কোনো তরকারি বানাই একটু বেশি করে করে রাখি যাতে সেটা পরের দিনকে সকালেও জলখাবারে দিয়ে দেওয়া যায়। ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আর আমি এখানে দুপুরের ভাতের জন্য চালটা ধুয়ে একেবারে প্রেশার কুকারে গুছিয়ে রেখে দিলাম। ইতিমধ্যে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ও ওই বিছানার চাদর টাদরগুলো খুঁজছিল পাতবে বলে। আমি তো সেই কখন কোন সকালে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য। রাত্রিবেলায় যখন তুলেছিলাম তখনই এক জায়গায় করে রেখেছিলাম সকালবেলাতে দেবো বলে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে দিচ্ছি। এখন ওই সকাল 7:30 পৌনে 8টা মতো বাজে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে, একেবারে স্নান টান করে নেবে। মাম্মা উঠে পড়েছে। আমি এখন ওই গরম জল করলাম, করে ওদেরকে দিলাম। আমার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি এখন বিছানাটাকে গুছিয়ে নিতে। ভিতরে চাদরটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে ওপরে একটা কাঁচা ধোয়া পরিষ্কার চাদর পেতে দিলাম। এই চাদরের কোনো বালিশের কভার নেই বলে বালিশগুলো, মানে মাথার বালিশ, পাশ বালিশ, গায়ে ঢাকার যে চাদরটা রাত্রিবেলাতে ওই এসি চললে পরে আমরা চাদর যেটা গায়ে দিই সেটা সবটা ভাঁজ করে নিয়ে ডিভানের মধ্যে রেখে বিছানা টিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। গতকালকে প্রায় সারাদিন খুব বৃষ্টি হয়েছে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছি ওয়েদারটা বেশ ভালো, তাই দেরি না করে সকাল সকাল কাচাকাচিটা শুরু করে দিয়েছি। গতকাল রাতে প্ল্যান করেই রেখেছিলাম আজ সকাল সকাল কাচাকাচিটা করে নেব। আজকে মেয়ে বাবু দুজনেই একটু দেরি করে ঘুম থেকে উঠলো। ওই যে বললাম গতকাল রাত্রিবেলাতে সিনেমা দেখেছি, 3জনেই একসাথে দেখেছিলাম, সে কারণেই ওই দেরিতে ঘুম থেকে ওঠা ওদের আর কি। কিন্তু আমার তো আর কোনো উপায় নেই, ইচ্ছা থাকলে পরেও ওই সকালবেলাতে কাজের তাড়াতে ঘুমটা ভেঙেই যায়। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পরেও একটার পর একটা কাজের লিস্ট দেখি সেই চলতেই থাকে। এত তাড়াহুড়ো থাকে, আর সময়টার দিকে বারবার তাকাই, আর সত্যি বলতে দম ফেলার সময় পাই না। একের পর এক কাজ করতে করতে কোথা থেকে যে বেলা হয়ে যায় বুঝতেও পারি না। আমার মতো সকল গৃহিণীদেরই এই একই রকম অবস্থা।
তারই মধ্যে আমরা নিজেরা নিজেদের সুবিধা মতো সংসারের কাজকর্মগুলো করি, যাতে হাতে একটু সময় পেলে একটু রেস্ট নিতে পারি, সংসারের সবার খেয়াল রাখার পাশাপাশি যাতে নিজের জন্য একটু সময় বের করতে পারি। সকালে জলখাবারটা খেয়ে নিয়ে বাবু বেরোলো, ওই দুপুরবেলাতে একটু মাটন হবে সেই জন্য ওই মাটনের দোকানে গেছে। মাটন বাবু কেনে আমাদের বাজার থেকে না, স্টেশনের ওখানে একটা দোকান আছে, ও বরাবর মাটনটা ওখান থেকেই কেনে। তো গেল এখন ওই স্টেশনের ওদিকেই। আর মাম্মাম গতকাল রাত্রিবেলাতে ওই সিনেমা দেখেছে বলে আজকে এই ঘুম থেকে ওঠার পরেই ওই ঘরে পড়তে বসে গেছে। আগামীকাল 3 তারিখ ওর পরীক্ষা শেষ, ওই লাস্ট পরীক্ষা একটাই বাকি আছে, তো তার জন্য এই সকাল থেকে উঠেই পড়তে বসেছে। আর আমি এখানে এই দুপুরের খাবারের জন্য মুসুর ডাল বানালাম, একটু ওই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। মাংস নিয়ে বাবু চলে এসেছে, আর মশলা টশলাগুলো করে নিয়ে পেঁয়াজ টিয়াজ কেটে মাটনটাও এদিকে বসিয়ে দিচ্ছি। গতকাল যে এত মুষলধারায় বৃষ্টি হয়েছে, আজকে এই যে রান্নাঘরে সকাল থেকে কাজ করছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই গরমের মধ্যে মাংস ধোয়া, সবজিপত্র কাটাকাটি আর এই রান্না, এগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তারই পাশাপাশি আমি সব সময়তে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেন একটু কিছু এদিক ওদিক পড়লেই বা একটু অপরিষ্কার হলেই সাথে সাথে মুছে নিয়ে কাজ করি, এটা অভ্যাস বলতে পারো। মাংস হলে একদিকে নিশ্চিন্ত যে রাত্রিবেলাতে আর কোনো কিছু করার চিন্তা থাকে না, ওই সকালবেলাতে একবার বানালাম তাতেই কিন্তু দুবেলার জন্য বেশ ভালো মতোই হয়ে যায়। ডাল ভাত মাংস সবটা বানানো হয়ে গেছে। চপিং বোর্ডটা ধুয়ে একটু আগে ওই ছাদের রেলিংয়েও দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, নিয়ে এসে জায়গায় রেখে দিয়েছি। আমার ঘরে 11টা স্টিলের জলের বোতল আছে, তার মধ্যে মাম্মামের 5টা বোতল, আর আমার আর বাবুর 2টো করে 4টে। একটা কমন বোতল থাকে যার মধ্যে রান্নার জল আমি রাখি, ওটা দিয়ে শুধুমাত্র রান্নার কাজেই ব্যবহার করা হয়। আর একটা জলের বোতল ফ্রিজে থাকে, ওই ঠান্ডা জল রাখা থাকে। আমাদের খুব একটা ঠান্ডা জল খাওয়ার অভ্যাস নেই, কিন্তু কখনো সখনো যদি বাড়িতে কেউ এলো, তারা যদি ঠান্ডা জল খেতে চায়, তো সে কারণে ওই জলের বোতলে জল ভরে রাখা থাকে। 2-3 দিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করে আবার জল ভরে ফ্রিজে রেখে দিই। প্রথম কথা তো একবারে সব কটা বোতল ডিশওয়াশারে মাজা সম্ভব নয়, আর মামামের যেহেতু থার্মাস, ওইগুলো হাইটে একটুখানি বড় হয়ে যায়, তাই আমি ডিশওয়াশারে ওগুলো দিতে পারি না। আর এই জলের বোতলগুলো যদি সব কটা একসাথে ডিশওয়াশারে দিই তাহলে ওটা অসুবিধা হয়, তাই ওই মাঝে মধ্যে 2টো করে আমি সময় মতো পরিষ্কার করে রাখি। আমার মনেও থাকে কাটটা করলাম, আজকে যেমন বাবুর 2টো বোতল পরিষ্কার করলাম, আগামীকাল ঠিক করে রেখেছি আমার 2টো বোতল পরিষ্কার করব। আমার আগের দিনের ব্লগে এক বন্ধু ডিশওয়াশার সম্পর্কে জানতে চেয়েছিলে, তো ওটার জন্য আমাকে আলাদা ভিডিও করতে লাগবে, তার জন্য 2 দিন সময় চেয়ে নিচ্ছি। কারণ আমার ডিশওয়াশার কখনোই খালি থাকে না, সকাল থেকে সংসারে কাজকর্ম শুরু করতে থেকে যে বাসন ভরতে থাকি, সারাদিন বাসন লোড করি, রাত্রিবেলায় গিয়ে চালাই। তবু আমি মুখে একটুখানি বলে দিচ্ছি, ডিশওয়াশারে কিন্তু সিলভারের কোনো বাসন, অ্যানোডাইজড বা ননস্টিক এরকম কোনো বাসন মাজা যায় না, ওখানে স্টিল, কাঁচ এরকম ধরনের বাসনই মাজা হয়। আর গরম জলে মাজা হয়, অটোমেটিক ড্রাই হয়। আমার ডিশওয়াশারটা বশের, আমি ফিনিশের সাবান ব্যবহার করি, তার সাথে একটা লিকুইড সলিউশন থাকে যেটা বাসনের গ্লেজটাকে ইনট্যাক্ট রাখে, আর একটা সল্ট আছে যেটা ওই ফুরালে পরে সল্টটা দিতে হয়। ইন্ডিকেটার আছে ডিশওয়াশারের ওপরে, সেখানে সাবান বা লিকুইড সলিউশন, সল্ট সব কিছুর জন্য আলাদা আলাদা জায়গা করা আছে। শেষ হয়ে গেলে পরেই সেখানে ইন্ডিকেট করলে পরে তখনই সেগুলো দিয়ে। বিল কত আসে জানতে চেয়েছো, সেক্ষেত্রে আমি বলি ডিশওয়াশারে বিভিন্ন রকম মোড আছে, এক এক রকম মোডে এক এক রকম ইলেকট্রিক বিল ওঠে, আর জলের খরচাটাও তেমন হয়। আমি যে মোডে চালাই সেই মোডে চালালে পরে 35 ইউনিট মতো মাসে আমার ইলেকট্রিক বিল ওঠে। যখন আমার ইনস্টল হয়েছিল ডিশওয়াশার, সেই সময়তে ওনারাই বলে দিয়েছিলেন যে এই মোডে চালালে পরে এমন ইলেকট্রিক বিল আসবে, সেটাই আমি শেয়ার করলাম। এখন বেলা 11:30 মতো বাজে, সংসারের সমস্ত কাজকর্ম আজকের মতো শেষ। এবারে চলে যাব স্নানে, আর এই জামাকাপড় মেলে দিয়ে আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।